নিজে থেকে আজকে সব কাজ করবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। শেয়ার করেন। এটা হচ্ছে একটা মানে কনসেপশন ক্রিয়েট করে আমরা একটা ভিউ দিছি, ঠিক আছে? এই কালারগুলো থাকবে। আচ্ছা, এই যুক্তরাষ্ট্রে, হ্যাঁ। হ্যাঁ, পর হচ্ছে এখানে যারা ইন্ডিভিজুয়াল মোটামুটি শুধুমাত্র এই দুইজনকে এই একজন এই কি মনে হয় যে ওনাকে স্টার দিছে, আর বাকিগুলো একটা স্টার আসে না, আবার রিজেক্টও করে। আচ্ছা, রেখে দিয়েছে সে তোমার ওইটাতে একটা ডিজাইনই দেখা যাচ্ছে। একটা ডিজাইনই জাস্ট মকআপ করে আর কি, আলাদা মকআপ। জি, আমি যেটা করছিলাম তিনটাই একটা আচ্ছা, ভাবছিলাম হয়তো যে মানে রিজেক্ট করে দিবে বাকি, কিন্তু পরে নেই, বাট স্টার কোনো কিছুই দেয়নি। অনেকেই শুধুমাত্র একজনকেই দুটা ডিজাইনই সম্ভবত ওনাকেই পছন্দ হয়েছে। আচ্ছা, হ্যাঁ আলামিন, এই যে যেমন এই মকআপটা দেখেন, উপরের পার্টটা ফুটে উঠছে, তার কোম্পানির নামটা ফুটে ওঠে নাই। আর মকআপের কালারটা প্লাস আমার লোগোর কালার ম্যাচ হয়ে গিয়েছে। সো এরকম মকআপ ইউজ করা যাবে না। হ্যাঁ, কাটেন। মিডলের মকআপ এটা ঠিক আছে, এটা ওকে ফাইন। আবার ফার্স্ট মকআপটা কিন্তু ভালো হয়নি। এটা লিংক কি আমরা পাবো? হ্যাঁ, অবশ্যই সবাই লিংক পাবে। কয়দিন টাইম কত আছে? এটা কি টাইম আছে এখন 6 দিন। এই লিংকটা দিয়ে হ্যাঁ, তুমি তো চ্যাট বক্সে লিংকটা দিতেন তাহলে ভালো হতো। ওকে। আলামিন, ফার্স্টের মকআপটা আমার ভালো লাগে নাই। না, এটা লোগোটাকে একদম মনে হচ্ছে যে এমবুশটা এমন ভাবে করেছে, লোগোটাকেই হাইলাইট কমিয়ে দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে সব ঠিক আছে, ফন্টটা কি আরেকটু চেঞ্জ করা যেত না? ফন্টের এটা কি ফন্ট এটা? মাইরিয়ার না, মানে টমেটো এরিয়াল নরমালটা। আর একটু এখন অন্যরকম ডিজাইন করেন, একটা নিয়ে বসে থাকলে হবে? একটা ডিজাইনেরই তিনটা মকআপ দিয়েছেন, একটু ডিজাইনটা চেঞ্জ করেন। ওকে ম্যাডাম, আরেকটা দিয়ে চেষ্টা করছি। আরই করেন কয়েকটা খুঁজে বের করেন, ডিজাইন খুঁজে বের করেন, লিংক দেন আমাদেরকে। আচ্ছা, আমরা একটা দেখি কি বলে এটা। এখানে প্রায় 1000-এর উপরে এন্ট্রি করেছে, আমাদের জন্য মনে হয় টাফ হয়ে যাবে। জি ম্যাম। যারা কথা বলছি না তারা মিউট রাখি, যারা কথা বলছি না তারা মিউট রাখি। আর বাকি সবাই কাজ করব। আর এখানে কে আছে? ফারিন। সবাই কাজ করব সেটা বলেছি, ফারিনের কথা বলছি আমি। ফারিন শুনতে পাচ্ছেন? কি করেন আপনি? এই কন্টাক্টে যাচ্ছেন কেন? ক্যান্সেল করেন বাদ এটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি না ক্লাস করতে। ম্যাডাম এখানে কি মিউট করে? হ্যাঁ, মিউট করে ক্লাস করতে। তো ম্যাডাম ওটা হচ্ছে আমি এখন এখানে মনিটর ক্লিক করতেছি না।
কেন চলে আসতেছে ম্যাডাম? এই প্রজেক্টে হচ্ছে আপনার কি করতে হবে, ওদের সাথে সাইনিং করে পরে হচ্ছে এগ্রিমেন্ট করতে হবে। অন্য আরেকটা পেপার, এটা না, ব্যাকে যান, অন্য আরেকটা পেপার। আপু আমি একটা পাইছি, দিনের টাইম আছে, লোগো, বিজনেস কার্ড, তারপর হচ্ছে লেটার হেড। মানে স্টেশনারি ডিজাইনের এই তিনটা পার্ট চেয়েছে। হ্যাঁ, ওকে, লিংকটা দেন। টাইম টাইম কত? একদিনের আছে। আমি লিংকটা পাঠাচ্ছি। ম্যাডাম দেখেছেন হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা লোগো ডিজাইনের জন্য $45 দিবে মাত্র, সেখানে 2000 মানে এখন তো ক্লায়েন্টও কনফিউজড হয়ে গিয়েছে, পেন্ডিং করে রেখেছে, দেখছেন যে কাকে জি দিবে। সেটাই। ডিজাইনে পোস্ট আছে। ম্যাম আমরা একটা লোগো করছিলাম, ওই যে টেক্সট লোগো 7LLC। হ্যাঁ, ওইটা গতকাল কি দিয়েছে? গতকালকে ম্যাম ওইটার ওই যে ইয়ে করতে আর কি, হ্যাঁ, হ্যাঁ, কি মানে যেই লোগোটা ম্যাম উইন করলো 7LLC ম্যাম, এটা কি বলবো এখন আসলে, যে ওনাদের সাথে তো আর কথা বলা যায় না, কত ভালো ভালো লোগো ছিল, আর উনি কি করলো। এখন কি ধৈর্য শক্তি আসছে? ধৈর্য শক্তি আসছে? হ্যাঁ ম্যাম। এই কন্টেস্ট করলে ধৈর্য শক্তি হবে। ম্যাম আমি 3টা কন্টেস্টে আমি মানে শুধুমাত্র আমি ছিলাম, আমরা ওনার রেটেতে মানে 4টা স্টার করে শুধু আমি ছিলাম, একটাও ছিল না। এবং একটা কন্টেস্টের ব্যাপারে মনে হয় আপনার সাথে শেয়ার করছিলাম, যে একটা সুযোগটা এন্ট্রি মধ্যে শুধু আমি ছিলাম, পরে দেখি যে ওই আমারই বাদ দিল, পরে কি এক এন্ট্রি আইনা মানে করাইলো। এইটাই। মানে রাগ হয় না এখন, প্রথম প্রথম রাগ হইতো। রাগ হতো, ম্যানেজ করতে, এই তো আস্তে আস্তে ধৈর্য শক্তি হয়ে যাবে। এখন এন্ট্রি দেওয়ার পরে চিন্তা করি আমি বাদ। বাদ না, অবশ্যই আশা রাখতে হবে যে ইনশাআল্লাহ ওটা তো ম্যাম আশা তো অবশ্যই আশা দিয়েই তো ম্যাম এন্ট্রি সাবমিট করি, কিন্তু ম্যাম ওই চিন্তা করি যে আমি বাদই বললাম, কিন্তু ওই মানে রাগের যে ব্যাপারটা আর কি ম্যাম, ওইটা করা যায় না এরকম। এখন ম্যাম মানে এটা তো ফ্রিল্যান্সার অহরহ কাজ হয়। কালকে দেখলাম একটা লোগোতে 5 স্টার 4 স্টার সবগুলোকে বাদ দিয়ে 1 স্টার যে পাইছে তার একসেপ্ট করছে। এটা সবচেয়ে ফানি ছিল। পারে না, এটাই হবে। মানে 5 স্টার রেট দেওয়ার মানে কি হয় ম্যাম? মানে 5 স্টার 4 স্টার দিছে, আমি তো মনে করছি যে না এগুলো মানে এরকম সুন্দর ছিল, একটা বেসিক্যালি কথা সুন্দর ছিল, বাট 1 স্টার যেটা সেটা একসেপ্ট করে ফেলছে। তাইলে রেটিং এর তো কোনো দরকার ছিল না। না, সেটাই স্টার। এখন আসলে আমি যেটা বলছি ওটাই হচ্ছে যে এরা সিস্টেম করে কি নিজস্ব কোম্পানি এর উপরে আনার জন্য ওরা নিজেদের হায়ার করে দেন। ওরা করে কি কন্টেস্ট দেয়, যখন কন্টেস্ট শুরু হয় সবাইকে শেষ নিজেদের জন্য একটা নরমাল একটা লোগো উঠাই দিব, সব থেকে মানে আনপ্রেডিক্টেবল থার্ড ক্লাসে সব থেকে নিউ সিনিয়র একটা লোগো দিয়ে দিবে, দেখুন ওটাকে উইন করে দিল, শেষ 5 রেটিং হয়ে গেল, তা নিজেদের জয় হয়ে গেল। হ্যাঁ এরকম হইতে পারে ভাই, হ্যাঁ এরকম হয়। এটা 100% ভাইয়া, এটা আমি আমার ফ্রেন্ড মনে বলছেন তোর সার্টিফিকেটের জন্য তোর যেহেতু তোর 10টা নিপুণ গ্রাম থেকে নিবে না যাবে না, এখানে ভালোর মধ্যে কাজ করতে আসছি, এখানে আনা যাবে না, আমি ডাইরেক্ট মনে করছি এই অর্ডার হচ্ছে এরকম। এখানে আপনি কষ্ট করে যারা এই করে 100 এর মধ্যে মাত্র 20%, বাকি 80% এই কোয়ালিটি করে আসে। মানে কারণ আপনি দেখবেন মানে ইমন লোকগুলা সামনে আসতেছে, মানে যেগুলা মানে কেউ চোখে লাগতেছে না। আমি মনে মেসেজ পাঠাইছি ভাই আপনি কি সার্কেল যাচ্ছেন নাকি কোনো রকমই যাচ্ছেন, আমাকে কোনো ব্যাগ কোনো পাঠায় না, মেসেজ পাঠায় না। তো এই আমার মনে হচ্ছে এটাই হবে, 100% এরকম হবে। সব কথা শেষ কথা হচ্ছে কন্টেস্ট করলে
আপনার ডিজাইন সেন্স বাড়বে। দেখেন আমার বেনিফিট কি, আপনার ডিজাইন সেন্স হবে, আপনার ধৈর্য জি ম্যাম। শক্তি বাড়বে। বায়াররা আসলে কেমন হয়, নতুন বায়ার, পুরনো বায়ার বা যারা স্টার মার্ক আছে, কার নেচার কেমন হয়, বায়ারদের সাথে কথোপকথন কেমন হয়, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। আর কন্টেস্ট করলে উইনিং চান্স আসলে খুবই কম। খুবই কম বলতে যে ধরেন 50%, 50-50 আর কি, হয় হবে, না হয় হবে না। কারণ এত এত এন্ট্রি পরে এর মধ্যে আসলে কাকে সে নিবে কাকে সে রাখবে না বোঝা মুশকিল। সো হতাশ হওয়া যাবে না। আমরা কন্টেস্টটা করছি কি কারণে, আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমি আগে আমার ডিজাইনটাকে, মানে ডিজাইন করে আমার হাতটাকে পাকা করব। হাতটা পাকা হলে এরপর হচ্ছে আমার টার্গেট তো হচ্ছে ফাইবার, কারণ ওইখানে আমি একদম সরাসরি বাইরের সাথে কথা বলতে পারবো। মোটামুটি ধরেন একটা লেভেলে চলে আসলে যে আমার বেসিক লেভেলটাই যদি আমি পার করতে পারি, এরপর আমার রিকোয়েস্ট করতে হবে না, কাজ আমার লাইনে আমাকে দিয়ে যাবে বায়ার। কিন্তু আপনাকে তাকে নিজেকে গড়ে নিতে হবে, লোহাটাকে গরম করে তারপরে তো ওই যে হাতুড়ি এটা সেটা দিয়ে পিটিয়ে ঠিকঠাক করে তারপরে কি বিভিন্ন শেপে নিয়ে আসা হয়, তাই না? লোহা গরম থাকতে থাকতে যদি বাড়ি না দেন, লাভ আছে কোনো? কোনো লাভ নেই। সো জি ম্যাম। এখনই হচ্ছে সময় নিজেকে কি করার, প্রস্তুত করার। আচ্ছা আলামিন, আপনি যে লিংক দিয়ে যাচ্ছেন পরে পর একটু সবার লাস্টে যারা আসছে তারা তো পাবে না। আচ্ছা আপনি লিংক দেন, পরে আমি আবার শেয়ার করে দেবো। মানে এটা হচ্ছে ইন্ডিয়ান বায়ার, বুঝছেন? তো না, আমরা এটা করতে পারি। কোনো এটা করার দরকার নেই, বাইরে যান। আর এখানে একটা বেভারেজ ব্র্যান্ডের লোগোর কথা বলা হচ্ছে, এবং খুবই বাজে। শেক ইয়া না, মাত্র 1 কিলোমিটার দূরত্ব দিচ্ছে। এটা মানে আমাদের করতে পারবো না, চেষ্টা করে দেখো। আর একটা আছে গোল্ডেন, এখানে এখন পর্যন্ত কেউ সাবমিট করে। A vertical logo with the word Golden Book Residential Facility, horizontal logo with the word, মানে ভার্টিক্যাল লোগো হরিজন্টাল লোগো সে দুইটা লোগো চাচ্ছে। A file with just the logo design and no wording, colors of the logo will be gold and blue, you pick the shades, all backgrounds are transparent। মানে সে কি কি চায় সেটা বলেছে। This is a residential group home that houses and cares for dementia clients until their death। আচ্ছা, What? No wording, মানে কি? হুম, নো এটা ফাইল হ্যাঁ 3 নাম্বারটাই তো পড়ছি। সে বলেছে যে শুধু লোগো ডিজাইন করবেন, নো ওয়ার্ডিং, মানে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। এই যে গোল্ডেন বুক রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি এটা ইউজ করা যাবে না, মানে হচ্ছে আইকন টাইপের চাচ্ছে। আইকনটা কি, এই যে দেখেন নিচে, মানে আপনি কেমন, এখন আমি কি আইকন ইউজ করব সে তো কিছু বলেনি। তার কাজটা আসলে কি, এটা একটা রেসিডেন্সিয়াল গ্রুপ, মানে যেখানে বা আছে, তারা কি করে হাউস আর কেয়ার করে কাদেরকে, যে ডেমেনশিয়া ক্লায়েন্টস আনটিল দেয়ার ডেথ, মানে মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের কাছে থাকে। ডেমেনশিয়া এই রোগী যারা, আমাদের দেশে যেমন বৃদ্ধাশ্রম আছে না, তো ওরা তো হচ্ছে যেমন এই যে করোনার সময় রোগীরা কোথায় হসপিটালে ভর্তি হয়েছে, করোনার রোগী। তো এরকম ডিমেনশিয়ার ক্লাস, ডিমেনশিয়ার কি রোগ, ইংরেজিটা মনে আছে বাংলাটা মনে হচ্ছে না, দেখেন তো গুগলে সার্চ করেন ডিমেনশিয়া কি রোগ, এটার নাম কি, এই রোগের নাম কি, ডিমেনশিয়া। আর ওখানে লিখলেই তো হয়ে যায়, জাস্ট লিখেন ডিমেনশিয়া, হ্যাঁ এটা। মিনিং দেবো ম্যাডাম নাকি? হ্যাঁ মিনিং, আমি মিনিং ইন বাংলা। দেখেন আমার এটা গুগল আসবে। কেন? আরে জি ট্রান্সলেট লিখেন, ওই উপরে লিংকে গিয়ে জি ট্রান্সলেট লিখেন।
হ্যাঁ গুগল ট্রান্সলেট। সিটি প্রম মানে এই পাগলদের টাইপের। হ্যাঁ বা এটাকে আমরা বলতে পারি যে অটিস্টিক আর কি, যাদের হ্যাঁ স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, অথবা ধরেন ওই যে চাইনিজ একটা মুভি ছিল না, এ ডে অফ মেমোরিজ না যেন কি, ওখানকার যে নায়িকা আর কি হিরোইন থাকে অ্যাক্ট্রেস, ওর হচ্ছে আস্তে আস্তে ওর স্মৃতিশক্তি হারাতে থাকে, ভুলে যেতে থাকে। ম্যাডাম এটা থাক। এটা করবেন না। হ্যাঁ এটা করতে করতে যদি আমার মাথা তাহলে এটা আচ্ছা ঠিক আছে আমরা এই যে বিহারের লোকগুলা করতে পারি। ঠিক আছে। আমরা দেখছি এখানে কি বলছে, বিশাল অনেক কিছু দিছে, এটা বিশাল কাজ। বলবান $150 যদি লাক ভালো থাকে পেয়ে যাবেন। এখন পর্যন্ত কেউ এন্ডিং দেয়নি, সময় আছে অনেক। তো 4 এটা weeks 4 weeks 1 day, that means প্রায় 1 month, এক মাসের মতো। হ্যাঁ এটা আমাদের নয়ন ভাই আছে না, নয়ন ভাইয়ের জন্য এই প্রজেক্টটা পারফেক্ট। পারফেক্ট। অনেকদিন সময় নিয়ে করবে কিন্তু আচ্ছা আমরা এতগুলো প্রয়োজন নেই, যে যেগুলো দেওয়া হয়েছে ওগুলোই করি। ঠিক আছে কাজ করেন। আলামিন একটা শুরু করেন। আমাদের এই ল্যাপটপের প্রেজেন্টেশন অফ করে দেব। তাহলে আমাকে দেখাবে কি? হুম? বাকি সবার কি খবর? ওয়ালাইকুম আসসালাম ইউসুফ, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাইলা আপনার কি খবর? হুম? রহিমা ভালো আছি। হ্যাঁ রহিমা ভালো আছি। জি ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর, কাজের কি খবর? কন্টেস্ট তো করি কিন্তু কিছু হয় না। ইনশাআল্লাহ হবে। আচ্ছা রহিমা, আপনার মাইক্রো ওয়ার্কার্স এর রিপ্লাই আসছে? না ম্যাডাম আসে না তো। ওইটা আসবেও না। ওখানে অ্যাকাউন্ট করার সময় কিন্তু বারবার বলেছি, কান্ট্রি ইজ নট এলিজিবল ফর এডিট। আপনি যদি একবার কান্ট্রি মিস করেন তাহলে কিন্তু এলিজিবল হবে না, আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না। সো এখন যেটা করতে পারেন, অ্যাকাউন্ট তো আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ফোনে ডাটা কিনে তারপরে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করে নেন ফোনে, এরপর হচ্ছে ল্যাপটপে চালাবেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ফেসবুক থেকে আসছি। হ্যাঁ বলি নাই বলতে চাইছিলাম। বুঝিনি। ম্যাম এই থেকে আসছিল। ম্যাডাম কি বলবো? এই কাজটা করতে পারেন, ফোনে ডাটা কিনে তারপরে একটা অ্যাকাউন্ট করে এরপরে হচ্ছে কাজ করেন, আশা করি প্রবলেম হবে না। ফারিন, ঠিক আছে ম্যাডাম। জি আপু। আচ্ছা কি খবর আপনার ক্লাসে সেটা বলেন। আপু আমি তো আপু আর ভাইয়ের মতন তেমন কিছু পারি না। আচ্ছা আমরা পারি না আসলে না, আমরা সবাই হয়তো বা ওইভাবে হয় নাই তো। আচ্ছা ফারিন, আমি আপনাকে বলেছিলাম যে ক্লাসে সাপোজ আজকে আমার ক্লাস আছে, মানে আপনাকে বলছি আজকে আমার ক্লাস আছে, যেহেতু আপনি একদম মধ্যে চলে আসছেন, মানে আমাদের তো প্রায় শেষের দিকে, তো এখন ওইভাবে দেখাতে গেলে একটু প্রবলেম হবে, কারণ একদম ফার্স্ট টু লাস্ট আসলে শুরু করে শেষ করা পসিবল না। তো আপনি মানে আমি আপনাকে এত এই হেল্পটা করতে পারবো, আপনি আজকে ক্লাস আমাদের আগের দিনকে অফ থাকছে, মানে যেমন গতকালকে অফ আছে, তো ওই দিন মিনিমাম 2টা ক্লাস আপনি করবেন ভিডিও দিয়ে, যে কোনো একটা ব্যাচকে ফলো করেন। সাপোজ আমি আপনাকে 53 ব্যাচে দিয়েছি, আপনি 53 ব্যাচের ভিডিওগুলো দেখবেন,
ফার্স্ট দুইটা ক্লাস দেখে আসলাম, এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে পারি কিনা, না বুঝিনি, সেই জিনিসগুলো নোট ডাউন করে রাখবেন। আপনি তখন বললেন যে আপু আমি এই জায়গাগুলো পারবো না, আচ্ছা তা বা আমাকে এই জায়গাগুলো দেখুন, তাহলে আমাদের ইন্ডিকেট করা থাকবে, আমরা ওই জিনিসগুলো দেখবো, পাশাপাশি অন্য যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো সলভ করবো। ওকে, আচ্ছা ঠিক তাহলে আছে। আজকে আমরা কি দেখবো বলেন, মানে আপনি যে আপু আমরা এই জিনিসটা আপনার বিজনেস কার্ডের ব্যাপারে একটু বিজনেস কার্ডের ব্যাপারে, আচ্ছা ওকে ঠিক আছে। আর আর কারো কোনো কোশ্চেন আছে? বিজনেস কার্ড সম্বন্ধে কে ভালো জানে? প্রেজেন্ট একটু পরে করি, আগে ইলাস্ট্রেটর অন করি, তা না হলে ইলাস্ট্রেটরের মাথা খারাপ হয়ে যাবে। কে যেন আমাকে টেক্সট করলো, শাইলা আক্তার। শাইলা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কোথায় আপনি? আচ্ছা পেয়েছি। আজকে শাইলার কি হয়েছে, কথা বলতে প্রবলেম? আপু বলেন। পারি। আমি এখানে কম্পিউটারের সাথে মাইক্রোফোন অ্যাডজাস্ট করার পর দেন আমার ভয়েসটা আপনার কাছে যাচ্ছে না, তাই আমি ফোন থেকে মিউটটা খুলে খুলে আমি আপনার সাথে কথা বলতে হচ্ছে। এটা আমি কি প্রবলেম মানে ফেস করতেছি? মানে পিসিতে যখন আপনি এই হেডফোনের পোর্টটা লাগিয়েছেন কোনো কাজ করছে না? না আপু আমি আপনার কথা শুনতে পাচ্ছি বাট আপনার কাছে আমার ভয়েসটা ভয়েস যাচ্ছে যাচ্ছে না। না, বাট আচ্ছা। আমি কালকে কালকে আমি আপু জুম ক্লাস করেছি কম্পিউটার দিয়ে, তখন আমার ভয়েসটা টিচারদের কাছে আস্তে আস্তে করে যাচ্ছে। But এখন আপনাকে আমি ফার্স্টে অনেক সালাম দিয়েছি, বাট আপনার কাছে পৌঁছাচ্ছে না। আফটার দেন আমি মোবাইলে কানেক্ট করেছি, দেন আমি ফোন থেকে আমার ভয়েসটা বলছি আর হচ্ছে আপনার কথাটা আমি হেডফোন দিয়ে আর কি কম্পিউটার দিয়ে আচ্ছা, শুনছি। এই প্রবলেমটা যে রহিমারও হয়েছিল এতদিন, সে হেডফোন সে আমাদের কথা শুনতে পায় বাট আমরা তার কথা শুনতে পাচ্ছিলাম না কম্পিউটারে। এটা হয়তো বা আপনার কম্পিউটারে যে পোর্টের সাথে লাগিয়েছেন ওই পোর্টে কোনো প্রবলেম আছে, অথবা একটু কয়েকটা পোর্ট আছে, দুই তিনটে একটু চেঞ্জ করে দেখেন, আর সেটিংসে গিয়েও আপনি হচ্ছে অ্যাক্টিভ করে নিতে পারেন। সেটিংসটা কোথায় পাবো আমরা, হচ্ছে এই কম্পিউটারের যে সাউন্ড সেটিংস আছে, সাউন্ড সেটিংসে যাওয়ার পর ওখানে দেখবো যে অ্যানাদার ডিভাইস অ্যাক্টিভ হয়েছে কিনা, সেটাকে অ্যাক্টিভ করে দিলাম, যে আপনার মাইক্রোফোনটা শো করেছে কিনা। সাপোজ দাঁড়ান আমি দেখাচ্ছি। আপু আমার পোর্টটা পিছে আর সামনে দুইটা তো ওই যে প্লাগিং করা যায় করা যায়, হ্যাঁ। হেডফোনে, তো এখন আমি পিছের দিকে করেছি, সামনেরটা কাজ করে না তেমন একটা। পিছেরটা দিয়ে আমি হচ্ছে পিঙ্ক আর গ্রিন কালারের মধ্যে পোর্টটাকে ইন করেছি। বাট এখন কথা হচ্ছে যে এই যে এটাতে মিটের মধ্যে শব্দ আসতেছে না, বাট জুমের মধ্যে যখন আমি ক্লাস করছি তখন তো আমার ঠিকই আসতেছে। ঠিকই আসছে। এটা আমি কিছু বুঝতেছি হতে না। পারে, হয়তো বা গুগল মিটের কোনো প্রবলেম হতে পারে। এইখানে দেখেন, দাঁড়ান, দেখাচ্ছি। ম্যাম যদি সফটওয়্যারে প্রবলেম হয় তাহলে বলা যাবে। হ্যাঁ রবিন, ম্যাম বললাম যদি সফটওয়্যারে কোনো প্রবলেম হয় তাহলে ম্যাম এখন এই 2 মিনিটের মধ্যে করে দিতে পারবো, আর যদি কোনো পরে প্রবলেম থাকে তাহলে ম্যাম সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার থেকে হেল্প নেব। মানে হ্যাঁ বলেন। ফারিন, এখানে একটা অপশন আছে, ম্যাম বললাম কি জি আপু এখানে এই যে দেখেন, যখন আমরা এইখানে ক্লাস করছি, এই ডান পাশে 3টা পয়েন্ট, এক মিনিট, জি এই 3টা পয়েন্টে সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটা অপশন চলে আসবে, জি আপু এই যে সেটিংস অপশনে চলে যায়। সেটিংসে যাওয়ার পর অডিও নামের একটা অপশন আসবে, এই যে অডিও,
তো অডিও তো দেখেন কি আছে, মাইক্রোফোন আর হচ্ছে স্পিকারস। আমার এখানে মাইক্রোফোন ইজ ব্লকড শো করছে, কারণ আমি মাইক্রোফোন বা আপনার স্পিকারস ইউজ করছি না। আমার এখানে কি আছে, যে যে ওয়েবক্যাম আছে, ওয়েবক্যাম থেকে সে নিচ্ছে। এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন যে আপনার কয়েকটা ফাংশন শো করছে, যে ড্রপ ডাউন আছে, যে আপনার মাইক্রোফোনটা পেয়েছে কিনা। এখানে 3টা পার্ট আছে, যে কমিউনিকেশন মাইক্রোফোন, ডিফল্ট মাইক্রোফোন, এইচডিএফকেম, আর একটা হচ্ছে মাইক্রোফোন এইচডিএফকেম। আমারটা হচ্ছে ডিফল্ট মাইক্রোফোন, যে এই যে এটা ডিফল্ট আর কি আমি দিয়ে রেখেছি। সো দেখুন তো এটা কাজ করে কিনা। এখানে এসে একটু দেখেন। মামুন আজ সকালে কেন? আব্দুল্লাহ মামুন, আচ্ছা ঠিক আছে। এখানে একটু দেখেন তো এটা ঠিক করে কাজ করে কিনা। আপু আমি কি স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুন, সকালে কেন? সকালে বিকেলে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। না সকালে যদি সবাই চলে আসেন, পরে দেখা যাবে বিকেলে কিন্তু স্টুডেন্ট থাকবেই না, আমার টাফ হয়ে যাবে। এজন্য বললাম। ফারিন শেয়ার করেন। তাসনিমা ইয়াসমিন জুই, এখানে আছে আরেকজন ফারিন মাহমুদ আছে। ও আচ্ছা, না একই ফারিন মাহমুদ, মানে একজনই দুই জায়গায়। ম্যাম কন্টেস্টের লিংক দিয়েছেন নাকি আজকে? হ্যাঁ কোনো হ্যাঁ সাব্বির। ম্যাম আমি এইমাত্র জয়েন করলাম আর কি। ও শোভন। ম্যাম শোভন বলছিলাম। একটু আমার ওটা দিয়ে আবার পাইতাম আর কি। দিচ্ছি মানে দিচ্ছি। এইমাত্র জয়েন করলাম তো এখন তো ওটা আসবে না। আপু আমারটাও ডিফল্ট আচ্ছা এটা হ্যাঁ। অপশনে দেওয়া আছে। এটা অলরেডি দেওয়া ছিল। আচ্ছা, আর স্পিকারস ইউজিং ডিফারেন্ট ডিভাইস অ্যাজ ইউর মাইক এন্ড স্পিকার ক্যান কজেস ইকো। আপনি হচ্ছে ফোনের এটা স্পিকারস এর এখানে একটু ক্লিক করেন তো। হ্যাঁ এই পার্টটাতে এসে দেখেন তো আসলে না। এইটা আপু এটার কথা বলছি। রবিন আপনি কি এটা ঠিক করতে পারবেন এখান থেকে সফটওয়্যারের জন্য? ম্যাম এই যে মানে দুইটা ড্রাইভার যদি আলাদা আলাদা ড্রাইভার সিটে থাকে মানে এমন দেখায় এই জায়গায়। একটা শর্টকাটের একটা লিংক দিয়েছি আপু, ওটা আপনি ওই যে নিচে যে দেখেন টাইপ হিয়ার টু সার্চ, ওখানে সার্চ করার পর সেটিং আসবে। সেটিং এ কোথায় ভাইয়া আমাকে ফার্স্ট থেকে বলুন প্লিজ। আপনি উইন্ডোজ 10 চালাচ্ছেন? না ভাইয়া আমি 7। ও তাহলে তো সমস্যা, তাহলে তো আমার সম্ভব না। তো দেখেন এখানে জানি যে এই যে একটা আপনাকে মাত্র একটা টেক্সট পাঠাইছি, এখানে দেখেন নিচে ওটা দেখেন অপশনটা পান কিনা। কোথায় টেক্সট পাঠাবেন এই যে ভাইয়া? চ্যাট লিস্টে। নিচে? হ্যাঁ মিটে। হ্যাঁ মিটে চ্যাট লিস্টে। আচ্ছা আমি দেখছি। এই শর্টকাটটা দেখেন খুঁজে পান কিনা। ট্রাবল শট। হ্যাঁ এটা আমি কোথায় খুঁজবো? সেটিংসে? হ্যাঁ এই যে সেটিংসে দেখেন ওখানে। এখানে এখানে না, আপনি সেটিংসে যান, এই কম্পিউটার এই ডান পাশে একদম বাম পাশে উইন্ডোজে চলে আসে। বাম পাশে উইন্ডোজ একদম বাম, হ্যাঁ লেফট উইন্ডোজ। এখানে? হ্যাঁ হ্যাঁ ক্লিক, এখানে লেখেন ট্রাবল শুট। শোভন পেয়েছি? জি ম্যাম পাইলাম। হ্যাঁ ট্রাবল শুটিং আছে তো রবিন। এরপরে ওটার মধ্যে যান। শুটিং লেখা। আচ্ছা হ্যাঁ সমস্যা নাই, যান ওটার মধ্যে যান। ওকে। Do you
want মাইক্রোফোনে জি মাইক্রোফোনে লেখা উঠবে একটা সেকেন্ড আমাকে দেখে আসি। এই রবিনাকে দেখেন ভালো করে তারপরে বলেন কথা কম কাজ বেশি কোন জায়গায় কোথায় যেতে হবে আমাদেরকে সেটা বলেন প্রোগ্রামস হার্ডওয়্যার এন্ড সাউন্ড এটাতে যাবো ট্রাবল শুট এডিশনাল ম্যাম এডিশনাল লেখা উঠবে additional action এখানে center তো help চেঞ্জ সেটিংস ভিউ কন্ট্রোল প্যানেল এখানে অ্যাডিশনাল নেই এটা তো উইন্ডোজ 10 না ভাই এটা উইন্ডোজ 7 আমাদেরকে একটু বুঝতে পারছি না হ্যাঁ দাঁড়াও একটু দেখি ফিক্স প্রবলেম উইথ উইন্ডোজ আপডেট নো নো আমার মনে হয় যে হার্ডওয়্যার এন্ড সাউন্ড এখানে মনে হয় কোনো একটা থাকবে সাউন্ড ট্রাবল শুট অডিও রেকর্ডিং ওখানে একটু মানে ক্লিক করে ঢুকে দেখেন দেখি হার্ডওয়্যার এন্ড মাইক্রোফোনের কোনো রেকর্ডিং অডিও রেকর্ডিং অডিও ক্লিক করে নেক্সট দিব ভাইয়া আচ্ছা দেখি না হলে আবার অ্যাডভান্সে ঢুকবো আমরা নেক্সট দিব নেক্সট এখন প্রবলেম কি আপনার ক্লিক হয়ে যাবে ঠিক আছে নেক্সট নেক্সট ক্লোজ করেন মাইক্রোফোন বা হেডসেট তো দেখা যাচ্ছে না প্লাগ ইন করা হয়নি পোর্ট মেবি কাজ করছে না এখন কোন লাগাইছিলেন দেখবেন ইনশাআল্লাহ আসবে ভাইয়া আমার তো পোর্ট লাগানোই আছে আমি স্টিল আপনাদের কথা কম্পিউটার দিয়ে শুনছি আর আমি বলছি হচ্ছে ফোন দিয়ে এখন কি আসতেছে না না এই ফাইন ওই আরেকবার ক্লিক করেন তো দেখি রেকর্ডিং অডিওতে ফাইন ম্যাম আমি একটু বলবো কে শোভন জি ম্যাম হ্যাঁ অবশ্যই হেল্প করতে পারবেন আমাদেরকে ম্যাম আমার এই যে উইন্ডোজ 7 আছে তো ওই যে ডান সাইড নিচের দিকে যে মাইকের মতো আইকন দেখাচ্ছে সাউন্ডের ওইখানে রাইট ক্লিক করলে ওই যে রেকর্ডিং সেটিংস অপশন আসে রেকর্ডিং ডিভাইসেস রেকর্ডিং ডিভাইসেস দিদি এখন ওই যে আপনার যে মাইক্রোফোনটা প্লাগিং করা আছে ওখানে কথা বললে কি এখানে কি কোনো সাউন্ড আসতেছে মানে যে এই আসছে দেখেন একটু ভাইয়া না আমি হচ্ছে মানে ফোন দিয়ে আপনাদেরকে আমার ভয়েস মানে একটা কথা বলছি আর হচ্ছে না, না। আপনাদের কথা হ্যাঁ, আমি না, না। দিয়ে শুনছি। ফারিন উনি এটাই বোঝাতে না, চাচ্ছেন মানে আপনি মানে ওই মাইক্রোফোনে কথা বললে মানে এই যে এখানে যে মাইক্রোফোনের টিক মার্ক দেওয়া আছে পাশে যে দেখেন যে একটু ছোট দাগ কথা বললে মানে আপনার ভয়েস নাও আসে না এখানে যে একটা ইয়ে আসতে পারে মানে শুধু দাগ ডান পাশে যে এটা কি বুঝতেছে? অনেকগুলো নেভিগেশন বারের মতো আছে না মাইক্রোফোন লেখা ডান পাশে ম্যাম আপনার ওই ভয়েস যে মাইক্রোফোনে দেওয়া আছে ওই যে টিক মার্ক দেওয়া আছে না ওই টিক মার্কের উপরে ক্লিক করেন মাইক্রোফোন লেখা আচ্ছা আচ্ছা ওই যে কনফিগার নিচে কনফিগারটা দেখেন এই হয়েছে হ্যাঁ কি করব হ্যাঁ ক্লিক করেন এখন ওই যে সেটআপে মাইক্রোফোন মানে 2 নম্বর যে অপশনটা হ্যাঁ এবার নেক্সট করেন নেক্সট আবার নেক্সট এবার আপনার যে মাইক্রোফোনটা ওইটাই দেখেন তো কথা বলতে এখানে যে ইন্ডিকেটরটা নড়াচড়া করে কিনা আচ্ছা বন্ধ করে দিয়ে কথা বলেন হ্যাঁ ওই যে এই মুভ তো হচ্ছে বাট সাউন্ড একদম অল্প তাই না ওই যে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা যদি নেক্সট হ্যাঁ নেক্সট করেন আবার ফারিন নেক্সট
আবার নেক্সট, এবার ফিনিশ করেন। এবারে যে এই প্রথম উইন্ডোটা কেটে দেন, মানে যে যেটা দেখাচ্ছে সামনে, হ্যাঁ এটা। এবার এই যে এখানে প্রপার্টিজ লেখা আছে, যে ছোট ইয়েতে প্রপার্টিজ লেভেলস নামে একটা ট্যাব আছে দেখেন। এই যে উপরে 4টা ট্যাব দেখা যে- যাচ্ছে, মাইক্রোফোন, প্রপার্টিজ এর পাশে হ্যাঁ লেভেলস। ও আচ্ছা, এখানে তো সব 100 দেওয়া আছে। আচ্ছা, আপনি এই বুস্টটা একটু 10 পর্যন্ত করে দিতে পারেন। এখন এবার ওকে করে দেন। ওকে, আবার এবার ওকে করে দেন। আবার ওই যে কনফিগার ওখানে যান, না, এবার ওকে করে দিলেই হবে জাস্ট। হবে? এখন যদি না আসে, এখন তো হওয়ার কথা, আমার এইভাবে হয়েছিল। হ্যাঁ ফারিন, দেখেন তো ফোনটা অফ করে রেখে তারপরে কাজ করে কিনা মাইক্রোফোনটা। ফোন অফ করে দেন, মানে ফোনের মিউট যে লাইনটা সেটা অফ করে দেন। এখনো কাজ করছে? আমি এতক্ষণ আমি সেট করছি। আপু আমি হেডফোন দিয়ে এতক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, আমি কন্টিনিউয়াসলি হ্যালো 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 বলছি, বাট আপনাদের কাছে আমার ভয়েসটা স্ট্রিম যাচ্ছে না, তাহলে আমার পোর্টের সমস্যা। মানে এখনো প্রবলেম, এখনো আসছে না আমাদের কাছে, এই তো? পিসিতে হচ্ছে হেডফোন লাগানো আছে। হ্যাঁ, ওনার পোর্টে ওই ফ্রন্ট পোর্ট কাজ করছে না, ব্যাক পোর্টে হচ্ছে অ্যাক্টিভ করা। এখন হয়তো বা পোর্টের ওখানে যেমন মানে আপনি মানে হেডফোনে মানে যেখানে ওই যে মাইক্রোফোনটা ওই জায়গায় কথা না বলে স্পিকার যে জায়গায় আছে ওই জায়গায় একটু কথা বলেন তো। মানে আমার পিসিতে কিন্তু আমি যখন আগে চালাইতাম আমার মাইক্রোফোন কিনা লাগে, মানে যেখানে স্পিকার ওই স্পিকারের উপরে কথা বলা লাগতো। ইউটিউবে ভিডিও আছে এরকম অনেক। ভাইয়া ওই স্পিকারের পোর্টটা আমি খুলে দিয়েছি, খুলে তারপর আমি এগুলো কথা ও বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একসময় যে এমনিতে ভিডিও আছে অনেক, যে হাউ টু ইউজ ইয়ারফোন আছে, মাইক্রোফোন, এরকম অনেক ভিডিও আছে, এগুলো একটু দেখে নিন। ভাইয়া এটা হয় না, হ্যাঁ হয় না, সমস্যা হয়। আমার অনেক অভিজ্ঞতা আছে। আসলে বেচারি না, আমি আমি আগে দুইটা ইয়ারফোন চালাতাম, এক ইয়ারফোন শুনতাম আর এক ইয়ারফোন বলতাম। এখন পরে আর কি ইয়ারফোন কিনছি। আমি হচ্ছে ভাইয়া সেটিংসে অনেক ঘাটাঘাটি করছি, করে করে তারপরে হচ্ছে রিস্টার্ট দিয়েছি, তারপরে এটা কমপ্লিট হয়েছে। আচ্ছা সেটিংস মেনুতে পুরো কোডের একটা ব্যাপার থাকে, ওই কোডটা দিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যায়। আমার পিসিতে ডিভাইস ম্যানেজার ওইখানে যে একটু চেক করতে পারেন আপনি, ডিভাইস ম্যানেজারটাতে, জি আপু, ডিভাইস ম্যানেজার সেটিংসে ওইখানে আমার সমস্যা ছিল। তাহলে আবার যাব। আচ্ছা একটু দিয়ে দেখেন। আচ্ছা এখন আপনারটা অ্যাপ্লাই করি। যারটা কাজে লাগে, দেখা যাক। না হলে একদম মাঝে মাঝে কোনো কাজ হচ্ছে না, ঠিক আবার আছে? আমরা অ্যাপ্লাই করতে করতে আমাদের নিজেটা তো আবার বোরিং না ফিল করি না, না। আমি বোরিং ফিল করব না। আপনার প্রবলেম সলভ করেন, আর পাশাপাশি যারা আছি সবাই হচ্ছে কাজ করি। আজমান, আরেফিন আপু আমি একটা উইন্ডোজে গিয়ে সাউন্ড কার্ড নামে একটা অপশন আছে, ওখানে একটু ভালো করে দেখেন। আচ্ছা, আরো একটা অপশন পাওয়া গেল ফারিন, দুইটা পেয়েছি। আমরা ফার্স্টে রহিমাটা অ্যাপ্লাই করি, এরপর হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লাই করব। আজমান, আরেফিন কি খবর? ডিজাইনের কি খবর? কাজের কি খবর? জি ম্যাম, ম্যাম ডিজাইন করতেছি, আর আপনার মাইক্রো ওয়ার্কার্স যে আপনার মোট 6টা রিভিউ পাইছি। আচ্ছা, আর রিভিউগুলো কি স্ক্রিনশট নিয়ে রেখেছি? জি ম্যাম। আচ্ছা, আমাকে ইনফরমেশন দেননি কেন? আসলে ম্যাম একটা থেকে একটু কনফিউজ ম্যাম, আসলে যে বাইরের যে কান্ট্রি, এক একজন বাইরের তো ম্যাম এক একটা কান্ট্রি, এখন কোনটা সিলেক্ট করে দিই? আপনি হচ্ছে স্ক্রিনশট রাখেন, স্ক্রিনশটে ওই ডিটেইলসে গেলে যে ডিটেইলস অফ প্যানেলটা আসে সেখানে তো ডিটেইলস শো করছে কোথায়?
ওই জায়গায় ম্যাম বাইরের কান্ট্রি শো করতেছে না, বাট বাইরের যে আইডি নাম্বার আছে ওই আইডি নাম্বারে ক্লিক করলে দেন বাইরের কান্ট্রিটা শো করে। শো করে। আচ্ছা, আপনি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা স্ক্রিনশট নেবেন আর কত অ্যামাউন্ট, আর আপাতত আমাকে আপনি জাস্ট লিংক আর এটা শো করেন। এটা তো অনেক আগে বলেছিলাম যে অ্যামাউন্ট গুলো আলাদা আলাদা থাকবে। সাপোজ আপনি এখন 5টা কাজ করেছেন, যে ফার্স্টেরটায় কত ধরে নিলাম, ফার্স্টেরটায় খুবই অল্প 50 সেন্ট, এরপরটা ধরেন কত $1, এরপরটা কত $4, এরপরটা কত $10, এরকম প্লাস প্লাস দিয়ে লিখে প্রত্যেকটা আবার আলাদা করে, যে ফার্স্টেরটা হয়তো বা ইউএসএ, তারপরেরটা কে অস্ট্রেলিয়া, এরপরের জনকে হয়তো বা ইংল্যান্ড, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে দিবেন। কারণ আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর আপনার প্রোফাইল লিংক, এই 4টা তো সেম থাকবে। এই 4টা কি চেঞ্জ হবে? এই 4টা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে গিয়ে কি, আপনি যে কাজ করেছেন সেই কাজের লিংক, কাজের অ্যামাউন্ট আর হচ্ছে বাইরের কান্ট্রি, এই 3টা চেঞ্জ হবে। তো যখন যেটা কাজ করছি আলাদা আলাদা হবে, সেটা আমাদেরকে পরে দিয়ে দেবে। আপনি আপাতত ডিটেইলস রাখেন, আর যখন ইমেজটাকে সেভ করবেন, ইমেজটা সেভ করার সময় বাইরের কান্ট্রিটা আর অ্যামাউন্ট তো আছে, জাস্ট বাইরের কান্ট্রি দিয়ে আপনি সেভ করেন, যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। কারণ এখানে হচ্ছে মেবি 20টা শো করে আর আগেরগুলো সব ডিলিট হয়ে যায়। তো সাথে সাথে প্রত্যেকটা বাইরের কান্ট্রিটা সেভ করতে গেলে ম্যাম আমার রিভিউটা শো করুন। না না, আমি সেটা বলি। আমরা একটা ফোল্ডার করব না আমাদের এই ড্রাইভে, ফোল্ডার করব মাইক্রোওয়ার্কার্স এর যে কাজগুলো জমা দেওয়ার জন্য। তো ইমেজটা সেভ করার সময় আমার কি একটা নাম দিতে হবে, ইমেজটার নাম, ইমেজ নেমটা আপনি হচ্ছে বাইরের কান্ট্রি নেমটা দিয়ে রাখেন। ওকে ম্যাম। আচ্ছা, আর আপনি লিংক ডিটেইলস আমাকে একটু দিয়ে দেন, তাহলে আমি আপডেট করে দেব। ফয়সাল তাহমিদ, তাহমিদ ভাই। হ্যাঁ তাহমিদ ভাই, কি খবর? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ক্লাস করতে কি যে প্রবলেম। ইউসুফ কি বলে, হেডফোন ঠিক করতে গিয়ে আমার তো এক হাত জিব্বা বের হয়ে গেল, অবশেষে কি যেন চাপ দিছি হয়ে গেল। আপু পারেন শেয়ার করেন, শেয়ার করেন দেখি। শেয়ার করব আপু? স্ক্রিন শেয়ার করেন। আবার কিছুক্ষণ আগে যে করলাম, ও ওই যে আমাদের রহিমা আর হচ্ছে সানজিদা, সানজিদা ম্যাম, এই দুজনে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর রিস্টার্ট দেন পিসি, আবার রিস্টার্ট দেন, যদি কাজ করে। না আপু কি জানি বলেছিলেন, আমি ওটা আপু আর একটা কাজ করতে পারেন আপনি, হচ্ছে ওই যে রিয়েল টেক্সট যেটা আমরা ইউজ করি ওইটা হচ্ছে আনইনস্টল করে আবার ইনস্টল করে। না ফারিন তো হচ্ছে ই করছে না ওয়েবক্যাম। আপনি কি ওয়েবক্যামের কথা বলছেন রহিমা? অ্যাকচুয়ালি আমার এই আমারও পিসিতে প্রবলেম হয়েছিল, তো আমি অ্যাকচুয়ালি ঠিক করিনি, ঠিক করছিল আমার হাজবেন্ড। ও আমাকে জাস্ট বললো যে আপু ওকে বললো যে উইন্ডোজে যে হচ্ছে সাউন্ড কার্ড নামে একটা জায়গা আছে, ওখানে গেলে ওখানে ঠিক হয়ে যাবে বলে সে চলে গেছে। আচ্ছা সাউন্ড কার্ডটা কোথায় পাবো? এই যে সেম উইন্ডোজে চলে যায়, উইন্ডোজে এই যে বাম পাশের কর্নারে উইন্ডোজ, হ্যাঁ এখানে হয়তো বা সাউন্ড ডিলিট করে দিতে মানে প্রবলেম হয়েছে। এখন সাউন্ড কার্ড। আচ্ছা ওয়েট মিনিট, CART চেঞ্জ সাউন্ড কার্ড সেটিং। হ্যাঁ দেখি তো, এটা তো জানবো, আমরাও নতুন কিছু শিখে যাব। এটা তো আমরা সাউন্ড সেটিংস আমরাও করি। আচ্ছা আমি যেটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে আমারও ফার্স্টের দিকে যখন আমি এই গুগলে ক্লাস নিতাম প্রবলেম হতো কথা, তাই না সঞ্জিদা ম্যাম, মনে আছে? একটু আপনার কথা শুনতেন, আমি শুনতে পেতাম না, বা আমার কথা আপনারা শুনতে পেতেন না। তো আমি তখন এই পার্টটাতে এসে, এটা হচ্ছে এই যে স্পিকার, ডান পাশে যে স্পিকারের উপরে রাইট বাটনে ক্লিক করলে চলে আসতো। তো
ফারিন প্লেব্যাকে চলে যান। প্লেব্যাক। আপু আপনি স্পিচ তো ভালো, আমারটা ঘাটতারা। আমাদের গুলো ফার্স্টে ঘাটতারা ছিল। হ্যাঁ মাহবুব স্যার কখন আসছেন আপনি? ভাইয়া আপনি কিন্তু কমিটমেন্ট রাখেন নাই মাহবুব ভাইয়া। না মানে আমি যেদিন আপনাদের সাথে কথা বলছিলাম ওই দিন সন্ধ্যায় আমার আম্মা অসুস্থ ছিল তো আমি একটু নোয়াখালী। আচ্ছা আচ্ছা দেখেন আপনার স্পিকার কাজ করছে, প্রবলেম হচ্ছে আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, রাইট? জি আপু। রেকর্ডিং এ যান তো দেখি, রেকর্ডিং উপরে উপরে প্লেব্যাকের পাশে। আচ্ছা আমরা এখন কথা বলছি বাট শুনতে পাচ্ছি না, এই যে এটা কোনো আপ ডাউন করছে না। এটাকে রাইট বাটনে ক্লিক করেন, মাইক্রোফোনের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক, ডিসেবল করে দেন। ওকে, আবার রাইট বাটনে ক্লিক, এনেবল করে দেন। চলে গেছে। না না এটা ক্যান্সেল করেন, পোর্টটাকে খুলে আবার অ্যাক্টিভ করেন। দেখেন তো অন্য আরেকটা পোর্টে অ্যাক্টিভ করা যায় কিনা। পাশে আরেকটা মনে হয় ছোট্ট আরেকটা পোর্ট থাকে, পরপর দুইটা পোর্ট থাকে। তাহলে আপু আমি পিছে থেকে খুলে সামনেটা লিংক করি। একটু দেখেন তো, হ্যাঁ ফ্রন্টেরটা কাজ করে কিনা। এটা থাকুক। মাহবুব আলম আমাদেরকে কি একটু সলিউশন দিতে পারেন? জি ম্যাডাম। ফারিনের হচ্ছে পিসিতে মাইক্রোফোন লাগানো অ্যাক্টিভ করা আছে, বাট আমাদের কথা উনি শুনতে পাচ্ছে, ওনার কথা আমরা শুনতে পাচ্ছি। এটা কার ওই যে রাহিমা আপা? না রাহিমা আপাটা সলভ হয়ে গেছে, আমাদের নতুন আপা সে হচ্ছে ফারিন আপু। হ্যাঁ এই মাইক্রোফোনটা কি এনেবল করা যায় কিনা? আমি রাইট বাটনে ক্লিক করে দেখছি। না এনেবল হচ্ছে না। এবার হয়েছে। এখন কথা বলতে বলেন ওনাকে। ফারিন কথা বলেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ফারিন। ফারিন আপনার পোর্টে সমস্যা, এই যে দেখেন আপনার এখন কি হচ্ছে জানেন? এখন আপনারা আমার শুনতে পাচ্ছেন, আমি আপনাদের শুনতে পাচ্ছি না। কাজ করতেছে আমি কারণে নয়েজ হচ্ছে। হ্যাঁ আমরা পারবো, সেটা হচ্ছে আপনি এই যে বাম পাশে প্লেব্যাকে চলে আসেন। ওয়েট ওয়েট প্লেব্যাকে চলে আসেন, বাম পাশের প্লেব্যাক। আপু আমি বুঝতে পারছি না, আরেকটু একটু বলুন প্লিজ। লেফট সাইডের প্লেব্যাক, লেফট সাইডের ডিসেবল। দেখেন না প্লেব্যাকে আসতে বলছি। কি বলছেন আপনি? মাহবুব কি বললেন বুঝিনি। বলছেন ওই যে প্লেব্যাকে আসতে বলছিলেন না ওনাকে? হ্যাঁ না এটাকে আপনি একটা কাজ করেন, ডিসেবল করেন। ডিসেবল এমন হচ্ছে কেন ম্যাম? এই রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ ডিসেবল। আপনি আবার পোর্টটাকে খুলে আবার অ্যাক্টিভ করেন। ফারিন পোর্টটাকে খুলে আবার অ্যাক্টিভ করেন। জি আপু বুঝছি। আমি কিন্তু সামনে লাগিয়েছি। হ্যাঁ পিছনের পোর্টে কাজ করছিল না, দ্যাটস রাইট, বুঝতে পেরেছি। এই সামনের পোর্টে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে হেডফোন আর একটা যেন কি ছিল থাকে, একটু খেয়াল করে দেখান তো। জি আপু। ফ্রন্টে কয়টা পোর্ট আছে? দুইটা না? জি আপু দুইটা। একটু চেক করে দেখেন যে হেডফোনের জন্য একটা আছে আর একটা হচ্ছে মাইক্রোফোনের জন্য।
বাকি যারা যারা আছি এখানে একটা লিংক দেওয়া আছে কি রে ভাই, একটা লিংক দেওয়া আছে, পেয়েছেন সবাই? 4টা লিংক দেওয়া আছে, 4টার মধ্যে যে কোনো একটা কাজ করেন, আমরা কিন্তু ডিজাইন দেখব। আপু এক সেকেন্ড, আমি ভিডিওটা অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট। ইশাল ইশাক, আপু ওটা আমি। আমি ফার্স্টে ভেবেছি ফারিন 2জন আছে, এখন দেখি না 1জন। আচ্ছা, আমরা কার কার সাথে কথা বলবো? সরকার স্যার, ওকে। আপু দেখতে পাচ্ছেন? ওয়েট, ফারিন 1 মিনিট, আমি আপনাকে পিন করে দিই। এবার তো আমার পিছে হ্যাক হয়ে আছে, দেখতে পাচ্ছি। এক মিনিট। আপু আমার ভিডিওটি কি দেখা যাচ্ছে আপু? না, দেখতে পাচ্ছি না তো ভাই। হ্যাঁ, এবার আসছে। কোথায় আসছে? ঠিক আছে তো। 2টা পোর্ট কিসের, মানে 2টা লাইন? আপু আমি হেডফোনটা হচ্ছে ফোরটেকে ইউজ করছি, এই ফোরটেক। এটা তো আসলে ফারিন, আমার মনে হয় যতটুকু যে আপনার পোর্টে আসলে প্রবলেম হচ্ছে। ফারিন, পোর্টে প্রবলেম হচ্ছে, সরি আপু। না আপু আমি বুঝতে পারছি, এখন এটা আমি কষ্ট করে এখন ক্লাস করে দেখি, বাকি সারাদিন আমি একটু চেষ্টা করতে হবে, দিন করে যা হ্যাঁ, হয় যা হয়, যা এবং হয়। দেখবেন কারণ একটা সময় ঠিক এখন হয়ে এই যাবে। একটা প্রবলেমে যদি আমি বারবার ইয়ে করি, তাহলে আবার বাকি আপু আর ভাইয়ারা ফিল করবে। না, বোরিং ফিল করবে না, তারা তারা তাদের কাজ করছে, ব্যাকে সবাই কাজ করছে। এখানে এই যে সাব্বির, আলামিন, রবিন, শোভন, আরেফিন, তাহমিদ, রহিমা, সবাই কাজ করছে, সবাই ডিজাইন করছে, কারণ এখানে লিংক দেওয়া আছে, তো ওরা কাজ করবে। কারো কোনো প্রবলেম ফেস করলে শেয়ার করবে আপনার প্রবলেম। আচ্ছা চলেন তাহলে আমরা ক্লাস। আচ্ছা আপু, তাহলে আপু আমি যেটা বলছিলাম, তাহলে যেহেতু বাকি ভাইয়া আর আপুরা কাজ করছেন, তাহলে আপু আমি ইলাস্ট্রেটরটা অন করি, শেয়ার করি, তখন আপনি আমার প্রবলেমগুলো ভালো করে বুঝতে পারবেন যে আমি কোনটা জানি কোনটা জানি না। আর বাকি সবাই কাজ করছি, তো ডিজাইন করছি। রবিন, শোভন, এনামুল, মামুন। ম্যাম দেখতেছি। শুধু দেখছি এখনো? ডিজাইন করছেন সবাই? ওই যে মানে তিনটাই দেখতেছি, মানে যে ডিজাইনটা আর কি মনে হবে ভালো মতো এনামুল,
ফারিন আপনি ম্যাম শেয়ার আমি করেন। যে প্রথম যে লিঙ্কটা দিচ্ছ না ওই যে 6 দিন যে বাকি আছে ওইটার একটা ডিজাইন করতে আরেকটা করতেছি করে আপনাকে আমি নক দেব। আচ্ছা ওকে ঠিক আছে, কোনো প্রবলেম হলে শেয়ার করবেন। মাহবুব স্যার আপনি তো হ্যাঁ ম্যাম আমি এটা শেষ করে আমার দিয়ে দেব। ঠিক আছে। এনামুল ভাইয়া, এনামুল ভাই আপনাকে ডাকি। জি আমি কি আপনাকে চিনি? সাভারে আপনি থাকেন কি না? হ্যাঁ কি বলছিলেন? রহিমা। ও কি অবস্থা, ভালো আছো? এই আসতে ম্যাম তাহলে আমি কাজটা শেষ করে তারপর শেয়ার করব দুটো একসাথে। আচ্ছা ওকে চলেন ফারিন প্রেজেন্ট করেন। করছি আপু, 1 মিনিট করছি। আপু এখন মাইক্রোফোনে সাউন্ড আসে না কেন? মাইক্রোফোনে সাউন্ড আসছে না? না এখন খুলে আমি, ও গড, আমি এখন খুলে পিছে আবার বোর্ড লাগালাম এখন। ম্যাম হ্যাঁ হঠাৎ করে একটা মেল আসছে ম্যাম, মেলে তো আগামাথা কিছু বুঝতেছি না কি বলে, ভেরিফাই করতে হবে নাকি কোথায় দেখবেন? কোথায় কোথায় ফ্রিল্যান্সারে ফাইবারে দেখি তো। আর ফারিন আপনি হচ্ছে এই কোডটাকে অ্যাক্টিভ করে ওই যে সেম প্রসেসে চলে যান। সাউন্ড যে ট্র্যাকটা আসলো না, ডিসেবল করলাম যে আমরা, ডিসেবল এনাবল, ওখানে গিয়ে দেখেন প্লেব্যাক আর আমি স্ক্রিন শেয়ার করছি। দুইজন একসাথে করতে গেলে তো ঝামেলা। আমি রবিন স্ক্রিন শেয়ার করবো, আপনি আমাকে আবার শিখিয়ে দিবেন। একসাথে দুইজন ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি দুইজন একসাথে প্রেজেন্ট করছে। রবিন আপনি অফ করেন 2 মিনিটের জন্য। হ্যাঁ আমি স্টপ করে দিয়েছি। আরে আচ্ছা ওয়েট, কে আছেন কে গেছেন? ফারিন আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপু আমি দিয়েছি। ওকে রবিনের স্ক্রিনটা শেয়ার করা আছে। রবিন স্ক্রিন শেয়ার করেন। ম্যাম এটা আমার মেসেজটা ইমেলটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ইউ মে নিড টু ফিল আউট ফর্ম এটা আপনার মেইলে আসছে। আপনি আপনার ফাইবারের লিংকে গিয়েছেন? ফাইবারে গিয়েছেন? না ম্যাম এখনো যাই নাই। ফাইবার অ্যাকাউন্টে যান, যদি এখানে মেইল আসুক সমস্যা নেই, ফাইবার অ্যাকাউন্টে গিয়ে দেখেন। ঠিক আছে এবারে মেসেজে এটা আছে, আমি তো নো দিয়ে আসছি, কালকে আসছিল আমার। এটা আসছে ম্যাম। আসুক, আসতে থাকুক, টেনশন নেই, বাদ দেন। এরকম আসবে যে আপনি আপনার কেককে ডলার খরচ করে হাই লেভেলে সামনে নিয়ে আসেন, সে অনেক কিছুই আসবে। ও আচ্ছা ম্যাম ঠিক আছে, তাহলে আমি শেয়ার অফ করলাম। মাহবুব আলম স্যার আছেন? জি ম্যাডাম আছি, বলেন। বললাম এই রবিনের মেইলের জন্য কোনো প্রবলেম হবে? মেলটা দেখি নাই ম্যাডাম। রবিন আরেকবার দেখি। ও ম্যাম শেয়ার কি অফ করছেন নাকি দেখা যাচ্ছে? শেয়ার তো অন করাই আছে, বাট যাকে জিজ্ঞেস করলাম সেই চলে গেছে। জি ম্যাডাম আমি আছি। দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার এখানে তো শুধু আপনাকে দেখা যাচ্ছে। রবিন মোল্লা নাকি? হ্যাঁ হ্যাঁ রবিন মোল্লা শেয়ার করেছে, দেখেন। আপনার স্ক্রিন তো ছোট দেখা যাচ্ছে, কোন দেখা যাচ্ছে? রবিন হ্যাঁ তোমার ছবি ছাড়া দেখছি না। স্ক্রিন শেয়ার অফ করে আবার করেন, শেয়ার অফ করে আবার করেন, আবার স্ক্রিন শেয়ার করেন।
শেয়ার করো। হ্যাঁ এখন শেয়ার হচ্ছে। এটাতে আমার জানার মতো কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ দেখতে পাচ্ছি, জুম করেন। ম্যাডাম দেখা যাচ্ছে না তো ওনাকে। আচ্ছা, এটা হচ্ছে ওই ফাইবারের যে ফোরাম আছে না, ফোরাম থেকে মেল করেছে যে তুমি তোমার অ্যাকাউন্ট হয়েছে রবিন। ফাইবার ফোরামে মেবি উনি জয়েন করছে। আমি চ্যাট বক্সে চেক করে দিয়েছি, এটা আসছে এটা। আচ্ছা দেন। Say form it is document already is used in US for text purpose. You are required to fill it out only if you are defined as a used person. রবিন ইংরেজি পড়তে পারেন না? এটা হলো ভিডিওর ওই জায়গায় মেসেজে অপশনটা আছে। মেসেজে না, ওনার ওখানে একটা নোটিফিকেশন আসবে। আপনি আপনার প্রোফাইলটা একটু দেখেন, আপনার তো কিছু দেখতে পাচ্ছি না ভাই। হ্যাঁ প্রোফাইলে ওই জায়গায় একটা ইয়ে আছে, মেসেজে নোটিফিকেশন আসছে। আমি তো ম্যাম আপনি কি দেখতে পাচ্ছেন পুরোটা? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, কারণ আমি পিন করে রেখেছি। আমি পিন করে আপনাকে আমার ফুল স্ক্রিনে নিয়ে আসছি, সো আমি আপনার স্ক্রিনটা পুরোটাই দেখতে পাচ্ছি। দেখেন মেসেজ অপশন কি করব? এই যে ফার্স্টে ম্যাম ক্লিক করব ফার্স্টে? হ্যাঁ দেখেন, আপনার নোটিফিকেশন তো এখানেই শো করছে, অন্য কোথাও তো শো করছে না। এখানে বলেছে যে আর ইউ এ ইউএস পারসন, আপনি কি ইউএস এর পারসন? যদি হন তাহলে ইয়েস, আর যদি না হন নো দিয়ে অ্যাক্টিভ করে দেন। ওয়েট করেন, ম্যাডাম জি আমি কেন জানি ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। একবার দেখা গেছে এরপর আর দেখতে পাচ্ছি না, কেন সেটা? রিফ্রেশ করেন, অথবা এই লোড নিচ্ছে। আপনাকে দেখা যাচ্ছে শুধু আমাকে দেখতে পাচ্ছেন, আর কাউকে না? ওদের সকলের ছোট ছোট ছবি দেখা যাচ্ছে। আর রহিম ভাই মাত্র তিনি শেয়ার করছেন, ওনার স্ক্রিনটা একবার দেখাচ্ছে, এরপরে হঠাৎ করে চলে গেছে। আচ্ছা, হয়তো বা এটা জুমের কোনো প্রবলেম, জুম না সরি মিটের কোনো প্রবলেম হতে পারে। রবিন আছেন? সেটা এবার রবিন, রবিন ওখানে বলেছে আপনি কি ইউএস এর নাগরিক, ওখানে নো দিয়ে তারপরে হচ্ছে সাবমিট করে দেন, কারণ আমরা কি ইউএস এর নাগরিক না। জি ম্যাম। আমাদের হঠাৎ করে ম্যাম কারেন্ট একটু ডিস্টার্ব ছিল, এই জন্য ঝামেলা। আচ্ছা ফারিন জয়েন করতেছি। সারওয়ার সাকিব, লিংক পেয়েছি। জি ম্যাম আচ্ছা তুষার, শায়লা, সাব্বির, মুকিতুজ্জামান, ইউসুফ, লিংক পেয়েছি, কাজ করছি। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মুকিত, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, কার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। আমান, শুনতে পাচ্ছি। আপনারও কি সেম প্রবলেম হয়েছে ফাইবারে যে বললেন? ম্যাম ইয়া ফোন থেকে ইয়ে করছিলাম, লগইন করছিলাম, নাই গতকালকে যে গিগটা ইয়ে করছিলাম, রেডি করছিলাম, ওই গিগটা শুরু করছে, মানে মেইলের মধ্যে একটা ইয়ে আসছিল আর কি, আর পিসিতে কানেকশন দিয়ে নাই। আমি আমার টিভিটা ঠিক করতেছি আর কি। গতকালকে রাতে একটা ফরম্যাট ডাউনলোড করছিলাম, ওই ফ্রি পিক থেকে আপনি যে লিংক দিয়েছেন, লিংক থেকে হুবহু করা যাবে না। টিভিটা করতেছে, চেষ্টা করতেছে আর কি। আচ্ছা, হুবহু করা যাবে না, অবশ্যই সেটাকে এডিট করতে হবে। ওকে, বললাম হুবহু করেন না, এডিট 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 করতে হবে, মডিফাই করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাম, এই যে ইলিস্ট্রেটরে আপনার ইয়া মাস যে ইয়ে করতাম না, ফটোশপে যেভাবে করতাম ওইভাবে হইতেছে না। কেন হবে না? এটা তো আরো সহজ। ফিলিপিং মাস অবজেক্ট থেকে আমি বের করছি অপশনটা, কিন্তু মানে কি শেপ নিতে হইব নাকি বুঝতেছি না। হ্যাঁ অবশ্যই, আপনাকে একটা শেপ শেপ নিতে অলরেডি আছে ওদের ইয়ার। ম্যাম হ্যাঁ, কে বলে? নাম? লিখে তো দিলাম, এখন কি লোগো বানাবো? হ্যাঁ, 4টা লিংক দেওয়া আছে, যে কোনো একটাতে ট্রাই করতে পারেন, লোগো ক্রিয়েট করেন, আমরা কিন্তু দেখব। আর আমানুল্লাহ, আমি বলেছি আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছেন, নো প্রবলেম, বাট হুবহু কপি করা যাবে না, এডিট করতে হবে, মডিফাই করতে হবে সেইটাকে, শেপগুলো। আমরা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য ওখানে থেকে কি করব, ডাউনলোড করব। হুবহু কপি করে যদি আপনি এটাকে নিজের বলে চালিয়ে দেন তাহলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, আপনি কি করতে পারছেন না? ক্লিপিং মাস্ক নিতে পারছেন না? আমান, শুনতে পাচ্ছেন? আমান, সাকিব, আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে আমানের প্রবলেম। কিছু বললেন? না, কিছু বলিনি, বলেছি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাম। ম্যাম আমার একটু নেট প্রবলেম, দিন যাবত মনে ডিজাইন করেন। সাকিব, এখন কোথায় আছেন? আপনি কি আবার গ্রামে চলে গিয়েছেন নাকি? না ম্যাম, ঢাকাতেই আছেন? একদিন যাই। জি ম্যাম, ঢাকাতে আছি।
আমার স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? আমার জি ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে আমানও দেখতে পাচ্ছে। আচ্ছা আমান, ফটোশপের মতো আমরা ইলাস্ট্রেটরেও কি করতে পারি? ক্লিপিং মাস্ক করতে পারি। গত ক্লাসের আগের ক্লাসে মেবি দেখানো হয়েছিল যে আপনি যে কোনো একটা শেপ নিলেন, সাপোজ এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপই আপনি নিলেন, তো চাচ্ছেন কি যে এই যে শেপটা নিলাম, এই শেপটার যতটুকু আছে ততটুকু হচ্ছে আপনি একটা ছবিকে কেটে নেবেন, ক্লিক করবেন। কালারটা চেঞ্জ করে নিই। একটা ইমেজ নিয়ে আসি। আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। সো ছবিটাকে ছোট করি, এটা ধরে নিলাম যে আপনার ছবি। আপনি এই ছবিটাকে কি করতে চাচ্ছেন? ক্লিপ করতে চাচ্ছেন। তো ক্লিপটা আসলে কিভাবে করব? এই ছবিটাকে আপনি কি চাচ্ছেন? এই শেপটা দিয়ে জাস্ট এতটুকু পার্ট নিতে চাচ্ছেন। যে আমি শুধু এই ফ্রন্ট যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে নিতে চাই। এই যে এতটুকু পার্ট নিতে চাচ্ছি। তো ইমেজটাকে আমি নিয়ে আসলাম, ইমেজটা এখন কোথায় আছে? শেপটার উপরে। আর শেপটা কোথায় আছে? নিচে। ফটোশপে কি ছিল? ইমেজের লেয়ার উপরে ছিল আর শেপের লেয়ার নিচে ছিল। তখন আমরা খুব সহজে ক্লিপিং মাস্ক করতে পেরেছি, বাট ইলাস্ট্রেটরে এটা পসিবল না। ইলাস্ট্রেটরে হচ্ছে ইমেজটা থাকবে নিচের লেয়ারে আর শেপ থাকবে উপরের লেয়ারে। দ্যাট মিন্স ইমেজকে আমার রাইট বাটনে ক্লিক করে নিয়ে যেতে হবে নিচে, আর শেপটা থাকবে হচ্ছে উপরে। আপনি কতটুকু কাটতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করলেন। এবার দুইজনকে সিলেক্ট করেন, শেপ এবং ইমেজ, রাইট বাটনে ক্লিক,
মেক ক্লিপিং মাস্ক, যতটুকু ক্লিপ করেছেন ঠিক ততটুকু ছবি চলে আসবে। এখন এটা তো এরকম একটা শেপ, ধরে নিলাম আপনি নিজের মতো করে একটা শেপ বানালেন, যে আপনি কি চাচ্ছেন, এরকম একটা শেপ চাচ্ছেন। আপনি এই শেপটার ভিতরে ইমেজটাকে ক্লিক করাতে চান। ইমেজটাকে নিয়ে আসি, তো ইমেজটাকে নিয়ে আসলাম উপরে। সেম প্রবলেম, ইমেজ উপরে আছে, ইমেজ উপরে থাকবে না, ইমেজ কোথায় থাকবে? রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ইমেজ থাকবে নিচে, শেপ থাকবে উপরে। এখন এইখানে ক্লিক করলে দেখেন ইমেজ হচ্ছে এতটুকু, শেপ হচ্ছে এত বড়। যদি আমি দুইজনকে ক্লিক করি তাহলে ক্লিক করে যে এই পার্টটুকু বাদ পড়ে যাবে। দেখেন ক্লিক করলে কি হয়, এই পাশের পার্টটুকু বাদ পড়ে যাবে। সো আমাকে তখন কি করতে হবে, শেপটাকে একটু বড় করতে হবে, সরি ইমেজটাকে আরেকটু বড় করতে হবে। হালকা একটু বড় করি, নিয়ে আসি। ওকে, শেপের আমি ফিলটাকে অফ করে দিই, শুধু স্ট্রোক দিই বোঝার সুবিধার জন্য, যে আমার ইমেজটা ঠিক থাকবে এবং শেপটাও ঠিক থাকবে। দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং। আপনি যে কোনো শেপই নিয়ে আসেন না কেন কি করতে পারবেন, ইমেজটা ক্লিপিং মাস্ক করতে পারবেন। সাপোজ আপনি এখান থেকে অন্য আরেকটা শেপ নিলেন, এরকম যেমন স্টার শেপটাই নিলাম আমরা, একটা স্টার নিচ্ছি। আপনি এই শেপটার ভিতরে কি করতে চান, ছবিটাকে বসাতে চান। ছবিটা নিয়ে আসি, ছবি ছোট হয়ে গিয়েছে, আর ছবি থাকবে কোথায়, নিচে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি যদি এই তিনজনকে দুজনকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করি তাহলে আমার ছবি থাকবে কতটুকু, এই যে দেখেন এতটুকু। কারণ কি আমার ছবিটা ছোট ছিল, এই যে চারপাশের যেই সাইডগুলো ছিল তখন এই সাইডগুলো কি হবে, কাটা পড়ে যাবে। সো এটা করা যাবে না, আমি এটাকে রিলিজ করে দেই। রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, ইমেজটাকে সিলেক্ট করি, আর একটু বড় করি। শেপটা যে ছিল শেপটাতে একটা স্ট্রোক দিয়ে দিই, তা না হলে বুঝতে পারবো না। ওকে, সব ঠিক আছে। ইমেজটাকে আরেকটু বড় করতে হবে। দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর কি দেখতে পাচ্ছি, ছবির মাথাটা কাটা যাচ্ছে। আমি চাচ্ছি ছবিটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে, অথবা চাইলে শেপটাকে কি করতে পারি, শেপটাকে আরেকটু মডিফাই করে নিতে পারি। দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক।
তো আপনি যে ডিজাইনই করেন না কেন আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি যখন ক্লিপিং মাস্ক করছেন যে শেপটা নিয়েছেন শেপটা আপনার ছবির কোনো ক্ষতি করছে কিনা। সাপোজ আমি এখানে যে স্টার মার্ক শেপটা নিয়েছি, নেওয়াতে কি হলো, শেপটাকে যখন বসাতে যাচ্ছি ছবিটা হচ্ছে যেই সাইজের আছে স্টার মার্ক শেপটা ঠিক সেই সাইজের হচ্ছে না, ছবিটার চারপাশ কাটা পড়ে যাচ্ছে। এই শেপটাও কি করছে, ইমেজটার একদম লেফট সাইডকে কেটে ফেলছে। তো চেষ্টা করতে হবে যে ইমেজটা এবং শেপটা যাতে সামঞ্জস্য থাকে, যেমন এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তো একটু চেষ্টা করবেন এমন একটা শেপ নেওয়ার জন্য যে শেপে আপনার ছবিটা কি হয় ফুটে ওঠে। এমন কোনো শেপ নেওয়া যাবে না যার জন্য আপনার ইমেজের ক্ষতি হয়। ওকে আমান? মোসাদ্দেক আলী ভালো আছি? মোসাদ্দেক না মোসাদ্দেক? জি ম্যাডাম। কাজের কি খবর? ভালো আছি। একটু ওই আমার ফ্রাইডেতে এক্সাম আছে তো তাই জন্য একটু আপাতত একটু প্র্যাকটিস করতে পারতেছি না। মার্কেট প্লেসের কি খবর, ওখানে কাজ করছেন? জি ম্যাডাম, আমি 4টা রিভিউ পাইছি আর 3টা পেন্ডিং আছে। আচ্ছা, এই কি স্ক্রিনশট রেখেছেন সবগুলা ডিটেইলসে গিয়ে? জি আচ্ছা, জি স্ক্রিনশট আছে এবং একটা ওই মাইক্রোসফটে একটা পেজ পাইছি যেখানে একদম পুরো মানে নাম সহকারে আপনার কয়টা কাজ করছে সবগুলো ডিটেইলস দেয়া আছে, প্রোফাইল টাইপের পেজ ওইটা। ওইটার স্ক্রিনশটটা ভাবছি যে 10টা হলে ওইটার স্ক্রিনশট নিয়ে রাখবো, এটা ভালো হবে। আচ্ছা, আমার ডিটেইলস দরকার। তো আপনি হচ্ছে প্রত্যেকটা ডিটেইলসে গিয়ে যখন ইমেজটাকে সেভ করছেন তখন হচ্ছে কোন কান্ট্রির কাজ এটা সেটা হচ্ছে নামটা সেভ করে রাখবেন কান্ট্রি নেম দিয়ে। ইমেজের নেমস হবে কান্ট্রি নেমের, ওকে, মানে বাইরের যে কান্ট্রি সে কান্ট্রি নেম। ঠিক আছে, 10টা হলে তো 10টা রিভিউ করতে থাকেন, যত বেশি হবে তত বেটার, ভালো। আমি একটা ডুয়াল কারেন্সি কার্ড দিতে যাচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম ব্যাংকে দেখলাম যে আপনার এই যে পাসপোর্ট লাগবে, একটা ব্যাংকে দেখলাম যে তারা বলতেছে যে আমি যে ফ্রিল্যান্সার, হ্যাঁ ওইটা একটা মানে ইনকামের একটা ডকুমেন্ট দেখাইতে। এটা কি মানে এই ডকুমেন্টটা দেখাইতে পারে যে আমি যে ডলারটা মানে পয়েন্ট যত ডলারই হোক মানে এটা কি অসুবিধা হতে পারে? এই ব্যাপারে আমি এখন শিওর না, কারণ এভাবে হয় কি না আমার আসলে জানা নেই। আর ডকুমেন্ট দেখালেও আমরা মাত্র শুরু করেছি, অ্যামাউন্টটা খুবই ছোট, সেই ছোট অ্যামাউন্টে তারা আপনাকে হেল্প করবে কিনা এটা আসলে তাদেরই ব্যাপার। হ্যাঁ, আপনি দেখাতে পারেন আপনার আইডি লিঙ্কডিন দিয়ে যে আমি কাজ করছি, এটা দেখাতে পারেন, নো প্রবলেম। কিন্তু তারা এই অ্যামাউন্টে দেখে আপনাকে ঋণ দিবে কিনা সেটা আমি জানি না। ওকে, এটা ব্যাপার আসলে। কিন্তু যে ট্রানজাকশন যে হইছে কিছু ওইটা তো একটা মানে আমি যে ফ্রিল্যান্সিং করতেছি এটা তো তার এটা প্রুফ প্রুফ হবে। হতে হবে। হ্যাঁ, এটা প্রুফ হবে। ওকে, কে আছে? আচ্ছা, মুকিত আপনাকে কি বলেছে? মুকিত বলেছে যে আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে যাবেন, সেটা বলেছে। সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে যাবেন ডেমো হিসেবে, হার্ড কপি হিসেবে, আর আপনার তো এসে থাকবে। নাইদুল দিগন্ত, নাইদুল জি ম্যাম। কেমন আছি? লাস্ট ক্লাস করিনি কেন? আমি শুনতেছিলাম আপনার কথা হচ্ছিলটা। বুঝি নাই নাইদুল। আমি বলতেছি আমি শুনতেছি আপনার কথা বলতেছেন এইজন্য। বললাম লাস্ট ক্লাস করেননি কেন? গতকালকে ক্লাস ও ম্যাম আমার কারেন্ট ছিল না ম্যাম, কারেন্ট আসছে প্রায় 12:30 থেকে, এই জন্য আর ঢুকি নাই। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এখন কাজ করেন, প্র্যাকটিস করেন। এখন কিছু কাজ দিয়েছি, দেখি কি করছেন, শেয়ার করেন। কি ডিজাইন করছেন আমি একটু দেখি। আমি হোয়াটসঅ্যাপে গিয়ে দিব। কেন এখন শেয়ার করতে প্রবলেম? সবাই তো বলে, ক্লাসে সবাই বলে ম্যাম কাজ করে গ্রুপে দিয়ে দেব, কাজ করে গ্রুপে দিয়ে দেব। হাতে গোনা দুই একজনের ছাড়া আর কাউকে পাই না, কেউ শেয়ার করে না। ঠিক আছে, কাজ করেন, নো প্রবলেম। তুষার, জি ম্যাম। কাজ করছি। শরীর ভালো আছে? জি ম্যাম। ফাতেমা আক্তার, ফাতেমা, জি ম্যাম আছি। কি খবর? আমি দেখতেছি একটু। কি আমাদেরকে এখানে দেখছেন নাকি আপনি কাজ করছেন সেটা দেখছেন? আপনাদেরকে দেখতেছি। আমাদেরকে দেখলে কি কি লাভ হচ্ছে, কোনো কাজ হবে কোনো? হ্যাঁ, কাজ করতে হবে। দেখি কি করছেন, শেয়ার করেন। না এখন কিছু করি নাই। সকালবেলা এসেই তো 4টা লিংক দিয়ে রেখেছি। জি ম্যাম, ওটা ডিটেইলস আর কি বললাম একটু। আচ্ছা, কে কাজ করছেন? আজমান আরিফিন, আলামিন, জি ম্যাম, কাজ করছি। শেয়ার করেন। আমি আমাদের জন্য একটা পিপিটি তৈরি করতেছি, এটাই, অন্য কিছু করতেছি না। আপনার ওই গিফট কার্ড শপের জন্য? জি ম্যাম। ঠিক আছে, করে দেখাবেন। রহিমা, জি ম্যাডাম। দেখবো কিন্তু কি কাজ করছেন। জি ম্যাডাম, আমি করতেছি। সো বি কেয়ারফুল। ঠিক আছে। কি ব্যাপার, আলামিন শেয়ার করলো, শেয়ার করে আবার কোথায় চলে গেল? দেখা যায়। হুম, ভাইবস বিয়ার। একটা কম্পিউটার আছে কিন্তু কোনো কাজ করা যায় না। বুঝি নাই আলামিন। হচ্ছে বিয়ারের হচ্ছে নাম দেয়নি, হচ্ছে তাদেরকে নামও সাজেস্ট করতে হবে। হ্যাঁ, সেই লোগো বানিয়ে দিতে হবে। তো মোটামুটি চেষ্টা করতেছি। আচ্ছা একটু জুম করেন তো, গ্লাসের শেপটা যে নিয়েছেন কি দিয়ে নিয়েছেন আমি দেখতে চাই। জুম, জুম, আরো জুম, জুম। বস, আপনি কি এটা পেন টুল দিয়ে কেটে কেটে নিয়েছেন? এটা কি স্ট্রোক? স্ট্রোকটা তো মনে হয় বাঁকা হয়ে গিয়েছে। গ্লাসের শেপটা তো একটু ওই যে দুই পাশে একটু বাঁকা বাঁকা লাগছে না? এখানে না, মিডলে। হ্যাঁ, এই পয়েন্টটাতে আর ডান পাশের পয়েন্টটাতেও
ধরছি না হ্যান্ডেল কেটে দিয়েছেন? হ্যান্ডেল কাটার কি দরকার ছিল? একটু ছোট করে হ্যান্ডেলটা নিয়ে পরবর্তী স্টেপ তো অটোমেটিক্যালি হয়ে যেত, সুন্দর রাউন্ড হয়ে যেত। হ্যান্ডেল কাটার দরকার ছিল না। এখনো করা যাবে। এখন হচ্ছে এই যে পেন টুলের ভিতরে কনভার্টার টুলটা সিলেক্ট করেন। কনভার্ট টুল 4 নাম্বারটা। একটু জুম করে নেন। জুম বড় করেন স্ক্রিন। ওকে, ক্লিক করেন এটার উপরে। কন্ট্রোল জেড ক্লিক করে হ্যান্ডেল টানেন। হ্যাঁ, ক্লিক করে হ্যান্ডেল বের করেন। না, ঠিক নেই। এই পয়েন্টটাতে ক্লিক করে একটু টানেন, হ্যান্ডেল আসবে, দুটো হ্যান্ডেল আসবে। হ্যাঁ, ক্লিক করে টানেন। ক্লিক করে ছাড়া যাবে না। রাইট, এই যে হ্যান্ডেল চলে আসছে, যেটা একটু ডানে বামে মুভ করান। দেখতে পেয়েছেন? না, ওইটা ঠিক আছে, ওইটা ডানে আসবে। উপরের হ্যান্ডেলটা ডান দিকে আসবে আর নিচের হ্যান্ডেলটা বাম দিকে যাবে। আপনি আবার ক্লিক করে ড্র্যাগ করেন, পয়েন্টের উপরে ক্লিক করে ড্র্যাগ করেন। হ্যাঁ, বামে সরান, একদম বামে সরান, বামে বামে আরো সরান। ওকে, দেখেন দুইটা হ্যান্ডেল আসছে। এখন হ্যান্ডেলকে ঘোরান উপর নিচে। হ্যাঁ, এটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে যান। বাম দিক দিয়ে ঘুরে, ঘড়ি যেভাবে ঘুরে সেভাবে ঘুরায় নিয়ে যান। ওয়েট, বাবা রে বাবা। হ্যাঁ, ছাড়েন। উল্টো হয়ে গেল। কন্ট্রোল জেড দেখে যান। আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ, এখন ক্লিক করেন। দেখেন তো মুভ করানো যায় কিনা। হ্যান্ডেল না থাকলে মুভ করানো যাবে না, এটাই হচ্ছে প্রবলেম। হ্যান্ডেল তো কেটে দিয়েছে। একটু রাউন্ড করানো যায় কিনা। এটা দিয়ে রাউন্ড হচ্ছে না, তাহলে কার্ভেচার টুলটা নিয়ে আসেন। কার্ভেচার, আপনি কার্ভেচার টুলটা দিয়ে সিলেক্ট করে কাজ করেন। বলেন রহিমা। কি বিপদ? আচ্ছা, আলামিন আপনি এটাকে ঠিক করেন, টোটালটা ডিলিট করে পেন টুল দিয়ে সুন্দর করে ডিজাইন করেন। আমি দেখবো আবার। রহিমা প্রেজেন্ট। কি ব্যাপার, সবার সাউন্ড কমে যাচ্ছে কেন? কথা এত আস্তে আস্তে বলছেন কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি কাটতে চাই। সবাই কি সিলেক্ট হয়? সবাই সিলেক্ট হয়নি।
ড্র্যাগ করে আরেকটু উপর থেকে, হ্যাঁ ওকে। এখন আপনি কিভাবে কাটবেন? ওই যে পাথফাইন্ডারে চলে যান, পাথফাইন্ডার, এটা বারবার করতেছি। এইটা তো অ্যালাইনমেন্ট চলে আসলো, হ্যাঁ ডিভাইড করেন। ডিভাইড হচ্ছে না কারণ এরা কেউ কিসে নাই, শেপ মোডে নাই। এটা হবে কখন? বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, শুধু রাউন্ডটা যে আছে রাউন্ডটাকে সিলেক্ট করেন না রহিমা, জাস্ট রাউন্ডটাকে সিলেক্ট করেন, হ্যাঁ এটাকে শেপে কনভার্ট করেন। চলে যান অবজেক্ট, অবজেক্ট মেনু বারের অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন অথবা পাথে চলে যান, যে কোনো একটা। পাথ, আউটলাইন, স্ট্রোক, হ্যাঁ ওকে। এখন সবাইকে সিলেক্ট করেন। ওকে এখন ডিভাইড করেন, হ্যাঁ ডিভাইড করেন, গুড। গ্রুপ ভাঙেন, কন্ট্রোল শিফট জি, বাইরে ক্লিক করেন, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হয়ে গেছে। তার যাকে যাকে রাখবেন রাখবেন আর বাকিগুলোকে ডিলিট করে দেন। ঠিক আছে ম্যাম। এখন স্টপ করে দিব না ডিলিট করেন, দেখি আর আরেকজন কি বলে। আপনি ডিলিট করেন, আমি দেখি রবিন কি বলতে চাচ্ছেন। হ্যাঁ মানে আমরা ডাকতেছি তো আমি এজন্য আমি যেতে যাচ্ছি সেই জন্য। ঠিক আছে। রহিমা বেগম শেপগুলোকে সিলেক্ট করেন তো একটা একটা করে, সবাইকে একটা একটা করে, হ্যাঁ শিফট ধরে ধরে সবাইকে একটা একটা করে সিলেক্ট করেন। গুড গুড। কন্ট্রোল 3, কন্ট্রোল কি 3 3 3, কন্ট্রোল 3, ওকে। এখন এই যে দেখেন কারা কারা যেন আছে, এদেরকে ডিলিট করেন, সিলেক্ট করেন, ডিলিট। দেখেন তার কেউ আছে কিনা এখানে, ড্র্যাগ করে দেখেন তো, হ্যাঁ ওই যে একটুখানি কি যেন রয়ে গেল। আর আবার দেখেন তো, না আর কেউ নাই। ওকে এবার কন্ট্রোল অল্টার 3, অল্টার 3, রহিমা কালার সেন্স আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। গুড। ইনশাআল্লাহ ম্যাডাম। হ্যাঁ মানে আস্তে আস্তে কালার বুঝতে পারছি। এখন তো প্রবলেম হয়ে যাবে, এটা কি কালার দিবেন? তাহলে তো পরের দুইটা পর পর একই কালার হয়ে গেল না। এটাতে হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট দেন, বাম পাশে হচ্ছে ডার্ক ব্ল্যাক আর ডান পাশে হচ্ছে লাইট ব্ল্যাক থাকবে। ম্যাডাম আমি তো ভাবছি গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করেন, ডাবল ক্লিক, এই যে আইড্রপার টুল সিলেক্ট করেন, নিচে এই যে আইড্রপার, এই এখানে ওটা না, হ্যাঁ এটা ক্লিক করে এখন কালার চুজ করেন। ম্যাম ব্ল্যাক আর এটার মধ্যে থাকবে না। ওই রহিমা
হবে না তো, স্ট্রোক অফ করেন। ফিলকে অ্যাক্টিভ করেন, উপরের ফিলকে ক্লিক করেন। ফিল কালারটাকে উপরে আনতে হবে, এই যে দেখেন, এটাকে ক্রস করেন। এই যে দেখেন ফিল কালারটা নিচে পড়ে আছে, উপরে উপরে নিয়ে হ্যাঁ ক্লিক করেন। ওকে, এবার কাজ করবে, ক্যান্সেল করে দেন এটা, এখন কাজ করবে। হ্যাঁ এখানে ক্লিক করেন। রহিমা ম্যাডাম, এখানে হ্যাঁ আমার কথা শুনেন, আমি যেটা বলি সেটা করেন, এছাড়া মাউস বানানোর দরকার নেই। আপনি এই যে কালার স্লাইডারের উপরে চলে আসেন, হ্যাঁ এটাকে বাম পাশে নিয়ে আসেন, বামে বামে। আরে ভাই আপনার বাম, আমার কি ডান নাকি? আর ব্ল্যাকটাকে ডানে নিয়ে যান। ওকে গুড। এখন এই যে কালার পিকারের নিচে যে কালার স্লাইডারের নিচে আইড্রপার টুলটা সিলেক্ট করুন। ওই যে ওখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করুন, বাহির থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করুন, বাহির থেকে ড্রপার সিলেক্ট করেন। ড্রপার তো আবার অফ করে দিলেন, ড্রপার সিলেক্ট। আমি কি বাম পাশে টুলস প্যানেলে আসতে বলছি? স্লাইডারের নিচে যে ড্রপার, সেই ড্রপারটাকে সিলেক্ট করেন। গুড 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 গুড, আর কিছু করতে হবে না, গুড। এবার ব্ল্যাক কালার সিলেক্ট করেন, এই যে বাহিরে টি এর মাথার উপরে যে ব্ল্যাক কালার, সেটা সিলেক্ট করেন, ক্লিক করেছি ম্যাম। উপরে আবার তো ওই যে আইড্রপার অফ করে দিচ্ছেন। হ্যাঁ এটা ক্লিক, বাস এবার ক্লিক করেন। ক্লিক করেছেন? হ্যাঁ এখন এই স্লাইডারটা, হ্যাঁ ঠিক আছে ওকে। এখন এই ফার্স্ট স্লাইডারটাকে সিলেক্ট করেন, ফার্স্ট স্লাইডার সিলেক্ট সিলেক্ট। ওকে, এখন এই টি এর নিচের যে কালার, সেই কালারের উপরে গিয়ে ক্লিক করেন। হ্যাঁ কালারে ক্লিক করেন, ওকে কমপ্লিট। এখন আপনি আইড্রপারে সিলেক্ট করেন, ঠিক আছে। এবার হচ্ছে স্লাইডার আপনি হ্যাঁ এই লাইন থেকে স্লাইডার টানেন উপর থেকে নিচের দিক পর্যন্ত, হ্যাঁ এখান থেকে একদম নিচ পর্যন্ত টানেন। গুড, ওই যে ওই শেষ মাথা পর্যন্ত, আচ্ছা পারফেক্ট। হ্যাঁ ছেড়ে দেন। কালারটা ঠিক আছে, যে অ্যাশ কালার থেকে আস্তে আস্তে সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল। অ্যাশ কালার থেকে আস্তে আস্তে ব্ল্যাক কালারে চলে আসছে, রাইট। এগুলা বাদ দেন, এগুলা ধরার দরকার নেই, এটা মিনিমাইজ করে দেন। দ্য আলটিমেট এটা আরেকটা ম্যাডাম, কিন্তু আমি করিনি, এটা দেখলে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ফার্স্ট নাম্বারটা 5, দুইটাকে সিলেক্ট করে 2 আর 5। ম্যাম হ্যাঁ সাকিব, ম্যাম 5 মিনিট ব্রেক নিচ্ছি। ব্রেক নিচ্ছেন? জি জি ম্যাম। ঠিক আছে। আমি কিন্তু আসছি, কিছু কথা হলো কথা বলে আপনি দেখা দিচ্ছেন। ঠিক আছে, কাজ করছেন তো সবাই? কাজ করছেন? কে কে কাজ করছেন? হ্যাঁ ম্যাম, আমি লোগোর কাজটা করতেছি ম্যাম, আমি মানে অ্যাড ডিজাইন করতেছি মানে আমার ভিডিওর জন্য। ঠিক আছে সমস্যা নেই, ডিজাইন করেন। আচ্ছা
কি করতে চান রহিমা? ম্যাম এটা কি করব? ও যে বুঝতে পেরেছি কি করবে। জুম করে দেন। কারো যদি কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে মাইক অন করেন, কথা বলার প্রয়োজন না হলে মাইক অফ করে রাখবেন। আলামিন কিছু বলবেন? আমানুল্লাহ ডিজাইন করছেন সিভি, ওকে। সাব্বির আপনার বিজনেসের জন্য ডিজাইন করছেন। শাইলা আক্তার কি করছেন? জি ম্যাম। শাইলা ম্যাম এটা তো আর বড় হয় না। এখানে আসছেন কেন আপনি? কি এখান থেকে বড় হয় নাকি ওই যে উপরে টি 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 দেখা যাচ্ছে সেখান থেকে বড় হবে? পিটিতে হ্যাঁ আবার বলেছি ম্যাম। বেশি বড় হয়ে গেছে। আর এই 28 দেন, 28। ইন্টারে দেন, ইন্টার। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে চলে আসেন। সিলেকশন টু ছোট করেন, ছোট করেন, এখানে ছোট করেন। পিটি আগে ছোট করেন মিস্টার রাহিমা, পিটি ছোট করেন। ওখানে গিয়ে লাভ নেই, এখান থেকে পিটি ছোট করেন। উপরেরটা 24 পিটি দেন, 24। এখন জুম আউট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ।